হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি দুপুরে কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। হবে পালং শাক, আর এখানে হবে করলা আলুর তরকারি, আর এই দেখো মাছের ঝালটক হবে। আর আমি এখানে মশলা করে নিয়েছি, দেখো মাছের ঝালটকের জন্য টমেটো কেটে নিয়েছি, করলা আলু, মাছের ঝালটকের জন্য পেঁয়াজ, আর শাকের জন্য রসুন থেতো করে নিয়েছি, আর মাছের ঝালের জন্যই দেখো সর্ষে আর রসুন লঙ্কা, আর এটা হলো করলা আলুর তরকারির জন্য আদা রসুন আর জিরে বাটা। দেখো শাকের জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের পরে পাঁচ ফোড়ন দিয়ে দেবো। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে রসুন থেতো করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। রসুনটাকে লাল লাল করে, রসুনটা দেখো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর ওপর আমি এবার শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দিলাম। দেখো শাকটা পুরো ভেজে গেছে। এর ওপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হালকা ওখানে একটু হলুদ দিয়ে দিলাম। এবার শাকটাকে নেড়ে নেব। শাকটা নেড়ে নিয়েছি, ভিজে গেছে। এবার শাকটাকে হালকা করে ঢাকন দিয়ে সেদ্ধ করে নেব। দেখো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, মিষ্টি। এবার শাকটাকে নেড়ে আমি শাকটাকে নামিয়ে নেব। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। শাকটা আমার হয়ে গেছে। শাকটা হয়ে গেছে। এবার শাকটাকে নামিয়ে নিলাম। দেখো কড়াইতে তেল দিয়েছি। এবার করলা আলুটা করে নেব। প্রথমে করলাটাকে ভালো করে তেলে লাল লাল করে ভেজে নেব। লাল 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 করে ভেজে নেব। কলাটা পুরোপুরি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতে আমি সামান্য একটু হলুদ দিয়ে কলাটাকে এবার নামিয়ে নেব। এবার আমি কলাটাকে নামিয়ে নেব। কলাটাকে নামিয়ে নেওয়ার পর দেখো আমি কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে ভেজে নিয়েছি। এর ওপর এবার আলু দিয়ে দিলাম। এবার আলুটাকে এবার তেলে একদম লাল 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 করে ভেজে নেব। দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর ওপর আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়ে হালকা করে, আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর এবার একটু নেড়ে নেব। এবার একটু নাড়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার আলুর উপরে করলাটাকে দিয়ে দিলাম। এবার
আলু দিয়ে নাড়া হয়ে গেছে। এবার একটু জল দিয়ে একটু সেদ্ধ করতে দেবো। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এটা সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। তো আমরা খুলে এবার দেখবো করলা আলুর তরকারিটা সেদ্ধ হয়েছে নাকি। করলা আলুর তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। তো আমরা এবার নামিয়ে নেব তরকারিটা। এবার তরকারিটা নামিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ কড়াতে তেল দিয়েছি। মাছে হলুদ লবণটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। মাছের মাথাটা দেখো ভাজা হয়ে গেছে। তুলে নেবো এবার মাছের মাথাটা। আস্তে আস্তে সব মাছগুলো ছেড়ে নেবো। মাছগুলো মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আমার মাছ ভাজা সব কমপ্লিট। এবার কড়াই তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিলাম। এবার মাছের হলুদ দেওয়ার পরে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে একটু লবণ দেবো। এরপর সরষে বাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মাছের মশলা হয়ে গেছে। এবার ঢেলে একটু জল দিয়ে দেবো। আচ্ছা, ঢেলে জল দিয়ে দিলাম। তোমার সেই ইউটিউবকে সেই তোমার সেই মেজে মামা যে সেই সরু মাছের ঝাল টক আমার হয়ে গেছে। এবার নামিয়ে দেবো মাছের ঝাল টকটা। তো দেখো আমার রান্না কমপ্লিট আজকে দুপুরে।